তো বন্ধুরা, আর একটা ব্যস্ত দিনের শুরু। আজ সকালে উঠেই চলে গিয়েছিলাম ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসতে। ছেলের জন্য অল্প কিছু টিফিন ঘরে ছিল, তাই দিয়ে সেরে দিয়েছি। এই তো কাল রাতে একটু দেরিতে অফিস থেকে ফিরেছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি। এছাড়া একটু ঘুমো। তারপর স্কুল থেকে এসে দেখছি ফুলগুলো কি সুন্দর হয়েছে। তারপর আমি দেখে তো মন ভালো শরবত। ঘরে এসে দেখলাম দেখতে উঠে গেছে, তো চটপট একটু শরবত বানিয়ে দিলাম। বাজার থেকে একটু গুড়চালি মাছ এনেছিলাম। শরবতটা কেমন হয়েছে? চালি মাছটা রান্নাটা দেখাই চলো। গুড়চালি মাছটাকে আমি প্রথমে কলার পাতার মধ্যে রেখে একটু সামান্য হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি ডিম ভাজা করেছিলাম, সেই তেলটাই রয়ে গেছে। আমি একটু অল্প তেলেই রান্না করি। সেই তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দেবো একে একে। সেই মাছগুলো ভাজার পর একটু একটু রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, একটু কুচনো আলু, সেগুলোও দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু বড় হয়। একটাই তরকারি করবো, এই জন্য একটু বড় করে করছি। আলুগুলো ভাজা হয়ে গেল, এর মধ্যে এবার একটু নুন একটু হলুদ দিয়ে দেবো। হালকা পাতলা করেই করছি, শরীরটা সবার গরম। এবার এগুলো দেওয়ার পরে জল দিয়ে দেবো, সামান্য জিরে গুঁড়োও দিয়ে দেবো, এতে টেস্ট হয়। আমি কিন্তু ধনে পাতাটা তরকারির মধ্যে আগেই দিয়ে দিই, পরে দিলে একটা কাঁচা গন্ধ থাকে, আগেই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা পরে দিতে পারো। তরকারিটা চাপিয়ে হালকা ঢাকা দিয়ে আমি মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ছাদে যাবো জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলতে গিয়ে দেখছি একটু এক্সারসাইজ করছে, ফিটনেস এক্সারসাইজ। এটাও প্রায়শই করে থাকি, এটাও একটু শর্ট নিয়ে নিলাম, তোমাদেরকে দেখাবো। কিন্তু ভীষণ রাগ করছিল, তবুও আমি শুনিনি। তারপর নিচে এসে আমারও তরকারি রেডি হয়ে গেছে। তীর্থ আবার বেরোবে, ওকে খেতে দেবো। আমাকেও আবার স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে আসতে। তো এবার আমি তোমাদেরকে তরকারিটা দেখাবো লাস্ট। হ্যালো বন্ধুরা, তাহলে আমি চললাম এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। টাটা। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।